নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটি হলো নামের প্রথম অক্ষর যে সমস্ত মানুষদের এস দিয়ে শুরু 2025 সালের মে মাসের 31 তারিখ, হ্যাঁ মে মাসের শেষ দিন, এই দিনেই এস নামের মানুষদের লটারি লাগতে চলেছে। বেশ কিছু শুভ ঘটনা ঘটবে, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু টুইস্ট এবং ইন্টারেস্টিং দিক বর্তমান, যেটি আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জ্যোতিষশাস্ত্রের গণনা এবং নিউমেরোলজি গণনা থেকে নেওয়া হয়েছে। যারা জ্যোতিষশাস্ত্র, ভাগ্য বা দেবদেবীতে বিশ্বাস করেন না তাদের জন্য এই ভিডিওটি নয়। তবে আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন, আপনার জন্য, অর্থাৎ আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বিবেচিত হবে। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন দর্শক বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। তো প্রথমেই বলি, চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কি প্রভাব পড়বে 31 তারিখের পর থেকে এস নামের মানুষদের। এই সময় বা জুন মাসে এস নামের মানুষেরা দেখবেন অত্যন্তই কর্মের প্রতি সিরিয়াস হয়ে উঠবেন, নিজের কর্মকে সম্পূর্ণ করতে চাইবেন। শুধু তাই নয়, এই সময় কর্মের ক্ষেত্রে মনোযোগীও বৃদ্ধি পাবে এস নামের মানুষদের। তবে এক্ষেত্রে আবার একটি সমস্যা বর্তমান। এস নামের মানুষেরা চারিত্রিক ক্ষেত্রে অত্যন্ত বেশি আবেগী প্রকৃতির মানুষ হন, এবং এই আবেগের কারণে কিন্তু কর্মে আপনার বিভিন্ন রকম বাধা আসতে পারে, বা সন্দেহবাদিক মনোভাব, বা কোনো রকম নতুন কার্য করার আগে আপনার বারংবার চিন্তা হতে পারে। তবে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে কর্মকে কখনো থেমে থাকতে দেবেন না, কর্ম করে যাবেন। এই সময় অতীতের প্রিয়জন যাদের সঙ্গে আপনার বন্ডিং কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছে, এস নামের মানুষেরা যাকে প্রায়ই মনে করে থাকেন, সেই প্রিয়জন কিন্তু আপনাকেও স্মরণ করবে, এবং আপনি তার স্মরণে এসে যদি আপনি এই সময় সম্পর্ককে ঠিক করতে চান, তাহলে প্রত্যেকটি সম্পর্ক মধুর হওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে রাশিতে। নতুন সম্পর্ক গড়ে ওঠার শুভ সম্ভাবনা, তার সঙ্গে পুরনো সম্পর্ক ভালোভাবে গড়ে তুলতে পারেন আপনারা। তবে দর্শক বন্ধুরা, একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, অতীতের করা ভুল আপনারা দ্বিতীয়বার রিপিট করবেন না। দ্বিতীয়ত, যে শুভ ঘটনাটি সব থেকে বেশি বর্তমান সেই নিয়ে বলা যাক, আর্থিক ও কর্মজীবনের দিক নির্দেশনা নিয়ে। 2025 সালের মে মাসের এই 31 তারিখ বা শেষ দিনের পর থেকে এস নামের মানুষদের আর্থিক দিক থেকে বেশ কিছু সম্ভাবনা আসবে। তাদের অর্থের ক্ষেত্রে অর্থ আসার সুযোগ, নতুন উদ্যোগ এবং বাস্তবতার সঙ্গে লড়ে আপনারা আর্থিক উন্নতির বিভিন্ন রকম যে প্রত্যাশা তাকে আরও বাড়িয়ে তুলবেন, এবং আপনার কর্ম সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে একটি বিষয় বলে রাখা ভালো, যদি আপনারা সঠিকভাবে কর্ম করেন তার সঠিক ফল পাবেন, কিন্তু যদি কোনোভাবে আপনি কর্মকে স্টপ করেন, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে, বা আর্থিক উন্নতির ক্ষেত্রে আপনি কিছুটা থেমে যেতে পারেন। আপনাকে খেয়াল রাখতে হবে মে মাসের 31 তারিখটি, এই তারিখে কিন্তু এস নামের মানুষদের লটারি ভাগ্য অত্যন্ত ভালো হবে। এই দিন এস নামের মানুষেরা যারা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করেন তারা ইনভেস্ট করতে পারেন, তবে ছোটোখাটো ইনভেস্ট, কোনো রকম বড় ইনভেস্ট করবেন না। এবং অবশ্যই যারা এই বিষয়ে জ্ঞান রাখেন তারাই এই কার্যটি করবেন, বাকিরা কিন্তু এই কথাটি শুনে হঠাৎ করে করতে যাবেন না, এটা কিন্তু জ্ঞানেরও একটি বিষয়। তাই এটি খেয়ালে রাখবেন, কারণ ভাগ্যে এদিন
আর্থিক উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে। সুতরাং আপনারা যারা অর্থ হাতে পেতে চাইছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত ভালো। কর্মের ক্ষেত্রেও আপনারা বেশ কিছু পজিটিভ সুযোগ পাবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। তৃতীয়ত বন্ধুরা, যে বিষয়টি বলবো আপনাদের, খরচা। বর্তমান সময়ে আপনার খরচার পরিমাণ সেটা কিন্তু খুব যে বৃদ্ধি পাবে তা নয়, তবে যতটা প্রয়োজন সেই খরচাটি আপনাকে করতেই হবে। এবং এস নামের মানুষদের বর্তমান সময়ে পুরনো প্ল্যানিং যা আপনি ভেবেছিলেন আর্থিক ক্ষেত্রে, সেই প্ল্যানিংয়ে বাধা আসবে বা সেটির কমপ্লিট হবে না। আপনার প্রত্যাশিত যে ফল আপনি আশা করেছিলেন আগে, তার ফল আপনি হয়তো পাবেন না বা সেটি ব্রেক হয়ে যাবে কোনো না কোনোভাবে। এছাড়াও পড়াশোনা ও শিক্ষাগত দিক থেকে যদি বলা হয়, তাহলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যারা বোর্ডের এক্সাম দিচ্ছেন বা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য বলবো বেসরকারি চাকরির জন্য বিশেষ সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ কিছু পজিটিভিটি বর্তমান, তবে যারা এমনি অন্যান্য ক্লাসের মধ্যে পড়ে থাকেন তাদের আমার মনে হয় না এতটাও এটা নিয়ে ভাবা উচিত, বা তারা যদি অমনোযোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই পড়াশোনার দিকে যাওয়া অত্যন্ত প্রয়োজন। এবং পড়াশোনা বিষয়টা এমনই একটি বিষয় যেটা সম্পূর্ণই আপনার পরিশ্রমের উপর নির্ভর করে। কিছুটা ভাগ্য অবশ্যই থাকে রেজাল্টের সময়, তবে অবশ্যই পরিশ্রম করলে তার সঠিক ফল আপনি অবশ্যই পাবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। মে মাসের 31 তারিখে বেশ কিছু রাশিতে পরিবর্তন রয়েছে, গ্রহের অবস্থানও অত্যন্ত পজিটিভ দিকে যাচ্ছে। তবে জুন মাসের যে ভাগ্যফল সেটি অত্যন্তই অ্যাট্রাকটিভ হতে চলেছে এবং আকর্ষণীয়। এবং এটি কেন, সেই সম্পর্কে আমি আপনাদের অবশ্যই পরের ভিডিওতে জানিয়ে দেব। একটা জুন মাসের সম্পূর্ণ একটা ভাগ্যফল নিয়ে আসবো। আপনারা অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকুন। চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর যাতে দিয়ে দিতে পারি। আপনারা নিচে কমেন্ট করুন যদি আপনারা সেই সম্পর্কে ভিডিওটি দেখতে চান। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা। পরের দিন নতুন তথ্য নিয়ে এস নামের মানুষদের কাছে আবারও হাজির হয়ে যাব। ভিডিও শেষে আরও একবার আমার প্রিয় বন্ধুদের বলে রাখি, যারা চ্যানেলটির সঙ্গে রয়েছেন, প্রতিনিয়ত ভিডিও দেখেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের কারণেই বা আপনাদের কারণেই এই চ্যানেলটির মধ্যে প্রত্যেকদিন ভিডিও দিতে আমি মোটিভেট হই। তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।